গ্রামে তিন ভাই বাস করত। তিন ভাইয়ের মধ্যে দুই ভাই খুব চালাক এবং স্মার্ট, কিন্তু 3 নম্বর ভাই খুবই বোকা এবং সহজ সরল। ওই স্মার্ট দুই ভাই তারা সবসময় তারা দুজনে গল্প গুজব করতো। ওই বোকা ভাইটিকে তারা সঙ্গে নিতে চাইতো না। তারা বোকা ভাইটিকে খুবই রাগাতো এবং মারধরও করত। একদিন স্মার্ট দুই ভাই সন্ধান পেল কোনো এক রাজপ্রাসাদে গুপ্তধন আছে। তারা সেই উদ্দেশ্যে, ভাই শোন, একটা রাজপ্রাসাদে প্রচুর গুপ্তধন আছে জানতে পারলাম। সেখানে প্রচুর সোনা দানা গয়নাগাটি আছে। আমরা সেখানে চুপি চুপি গিয়ে ওই সোনা দানা গয়নাগাটিগুলোকে উদ্ধার করে নিয়ে আসবো। আর ওইখানে ওই যে বোকা ঢোল গোবিন্দ বসে আছে, ওকে কিছু জানাস না। আমি বোকা বলে আমার দাদারা আমার সঙ্গে নিতে চায় না, কিন্তু আমি কি সত্যিই বোকা? ওই যে ওরা কোথায় যাবে বলছে রাজপ্রাসাদে, আমাকে নিয়ে গেলে আমার কত ভালো লাগে। যাই গিয়ে একটু বলি যদি নিয়ে যায়। আমাকেও নিয়েছ না তোদের সাথে, তোরা যেখানে যাচ্ছিস আমার খুব ভালো লাগবে। বর্তা, ঢোল গোবিন্দ যখন যায় বলছে তখন ওকে নিয়ে চলো, আমাদের কাজে হতে লাগতে পারে। বলো, একসঙ্গে আমরা তিনজনেই যাই, চলো। ওই দেখ একটা বড় রাজহাঁস, চ কেটে খেয়ে ফেলি এক্ষুনি। না দাদা না, তুমি হংসরাজদের মেরো না, ওরা খুব ভালো। হংসরাজ, তুমি চিন্তা করো না, তোমাকে আমি মারতে দেবো না। আমার দাদারা তোমাকে মারবে না। তুমি বাড়ি ফিরে যাও, আবার দেখা হবে বন্ধু তোমার সঙ্গে। যাও বন্ধু, আজ তুমি আমায় পানে বাঁচালে, আমার সন্তানদের কাছে আমায় ফিরিয়ে দিলে। তোমার যেদিন প্রয়োজন হবে আমাকে ডাকবে, আমি আসবো। ওই দেখ মৌমাছির চা, চ আমরা মৌমাছির চাকটা ভেঙে মধু খাবো। খুব খিদে পেয়েছে, মধু খাওয়া উপকার। না দাদা, তুমি মৌমাছির চাক ভেঙো না, ওরা মারা যাবে। যাও মৌমাছি, তুমি তোমার বাসায় ফিরে যাও, যাও। আজ তুমি আমার প্রাণ বাঁচালে বন্ধু, তাই ফুলে ফুলে মধু খেতে পাচ্ছি। তোমার যেদিন প্রয়োজন পড়বে আমাকে দেখো, আমি ঠিক আসবো। তোমাকে উপকারে আমি ঠিক কাজে লাগাবো, নিজের জীবন নিয়ে। ওই দেখ ভাই, আমরা সেই রাজপ্রাসাদে চলে এসেছি, আমরা যেটাকে এতদিন ধরে খুঁজছিলাম। কিন্তু রাজপ্রাসাদটা এত ঘুমন্ত করে কেন? সব নিস্তব্ধ। চল দেখা যাক কি আছে ভেতরে, তারপর আমরা একে একে উদ্ধার করব। কিন্তু কোনো লোকজন তো আশেপাশে দেখতে পাচ্ছি না। আমরা কি ভেতরে ঢুকবো? চো দেখা যাক কি হয়। ভেতরে ঢুকতে তো হবেই আমাদের। এই রাজপ্রাসাদের অন্ধকারে যারা ঢুকে পড়ছে তারা আয় আমার কাছে। তোমরা রাজপ্রাসাদের যে উদ্দেশ্য নিয়ে এসছো সেটা আমি জানি। প্রচুর গুপ্তধন তোমরা পাবে, কিন্তু তোমাদের একটা কাজ করতে হবে। এই রাজপ্রাসাদকে জাগাতে হবে। 3জন ঘুমন্ত রাজকুমারীকে জাগাতে হবে। তোমাদের শর্ত পালন করতে হবে, তবেই তোমরা পাবে সেই গুপ্তধন। রাজি কিনা বলো?
তোমার কথা মতো আমরা বুঝতে পারছি যে আজকে এই ঘুমন্ত রাজকুমারীদের না জাগাতে পারলে আমরা সেই গুপ্তধন পাবো না। আমরা তোমার শর্তে রাজি আছি, তুমি তাড়াতাড়ি বলো কি সেই শর্ত। আমরা এক্ষুনি করতে রাজি আছি, বলো, তাড়াতাড়ি বলো। শোনো তাহলে, এই রাজবাড়ির অন্দরমহলে 3জন রাজকুমারী ঘুমিয়ে আছে। তাদের ঘুমকে ভাঙাতে হবে, আর তাদের ঘুম ভাঙাতে গেলে এক কাজ করতে হবে। সেটা হলো এই রাজবাড়ির পেছন দিকে এক বড় জলাশয় আছে। সেই জলাশয়ের মধ্যে থেকে 1000টা স্বর্ণ মুদ্রা তুলে আনতে হবে। কিন্তু সেটা খুবই কঠিন কাজ, তোমরা ভেবে চিন্তে দেখো। আর সেই রাজকুমারীকে যদি ঘুম ভাঙাতে পারো তাহলে প্রচুর ধন সম্পদ তোমরা অর্জন করতে পারবে। এবং সেই 3জন রাজকুমারীর মধ্যে একজন মধু খেয়ে ঘুমিয়ে আছে, তাকেও খুঁজে বার করতে হবে। তাহলে তোমরা এই রাজপ্রাসাদের সর্বে সর্বা রাজা হয়ে থাকবে চিরজীবন। চিরজীবন তোমরা বিপুল ধন সম্পদের অধিকারী হয়ে থাকবে। কিন্তু তোমরা ভেবে চিন্তে দেখো, এই কাজ কিন্তু খুব কঠিন। তোমাদেরকে সেই স্বর্ণ মুদ্রা এই রাজবাড়ির পেছন দিকের জলাশয়ে ডুবে গিয়ে খুলে আনতে হবে। দেখো রাজি কিনা বলো। অনেক সাঁতার কেটে খুঁজলাম, কোনো স্বর্ণ মুদ্রা পেলাম না। আমাদের আর রাজা হওয়া হলো না। ঢোল গোবিন্দ তো পারবেই না। চ দেখি একবার বলে। হে ভগবান, আমি কি করে এই স্বর্ণ মুদ্রা খুঁজবো? আমি তো সাঁতারও জানি না, আমি কি করে পাবো? আমি জলেই নামতে পারবো না। বন্ধু, তুমি চিন্তা করো না, আমরা এক্ষুনি আসছি। তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, আমার সন্তানের কাছে ফিরিয়ে দিয়েছো। তোমার বিপদে আমি এগিয়ে যাব। তুমি স্বর্ণ মুদ্রা পাচ্ছ না, ক্ষতি নেই, তুমি সাঁতার জানো না। আমরা তোমাকে সেই স্বর্ণ মুদ্রা খুঁজে এনে দেবো। তুমি বন্ধু অপেক্ষা করো। আমরা যাচ্ছি, আমরা এক্ষুনি যাচ্ছি তোমার কাছে। স্বর্ণ মুদ্রা আমরা জল থেকে তুলে এনে দেবো। বন্ধু, তুমি অপেক্ষা করো। হংসরাজ, তুমি আজ আমার অনেক উপকার করলে। স্বর্ণ মুদ্রা এবং ওই রাজবাড়ির চাবিকাঠি আমার জল থেকে তুলে এনে দিলে। আমি সাঁতার জানি না, তাই তুমি আমার এত উপকার করলে। তোমাকে কোনোদিন ভুলবো না বন্ধু। বিদায়, আবার দেখা হবে। এই রাজবাড়ির গুপ্ত দরজার চাবিকাঠি আমি পেয়ে গেছি। আমি এখন ভেতরে ঢুকে দেখবো ওই রাজকুমারীদের ঘুম ভাঙাতে পারি কিনা। আমাকে ঘুম ভাঙাতেই হবে, কারণ আমার দাদাদের বন্দি করে রেখে দিয়েছে ওই তান্ত্রিক। তারা উদ্ধার করতে পারেনি। আমি চেষ্টা করে দেখি ওই রাজকুমারীদের ঘুম ভাঙাতে পারি কিনা। যাই। এটি 3জন রাজকুমারী তো একই রকম, কি করে বুঝবো এদের মধ্যে কে মধু খেয়ে ঘুমিয়ে আছে? হায় ভগবান, কি করি এখন আমি? তুমি অপেক্ষা করো বন্ধু, আমি আসছি। আমি গিয়ে বলে দেবো কোন রাজকুমারী মধু খেয়ে ঘুমিয়ে আছে। তুমি আমার প্রাণ বাঁচিয়েছিলে, আমার চাল ভাঙতে দাওনি। আমি এক্ষুনি আসছি, তুমি অপেক্ষা করো বন্ধু। তুমি আজ যা আমার উপকার করলে তার কোনোদিন ভুলবো না। তুমি আজ ছিনিয়ে দিলে কোন রাজকুমারী মধু খেয়ে ঘুমিয়ে আছে। তুমি খুব উপকার করলে। আবার দেখা হবে বন্ধু। তুমি আমার ঘুম ভাঙালে, তুমি না ঘুম ভাঙালে আমি চিরদিন চিরঘুমে ঘুমিয়ে থাকতাম এই রাজপ্রাসাদে। তুমি হবে রাজা, তুমি হবে সর্বে সর্বা। আমার কাছে সেই রাজপ্রাসাদের চাবিকাঠি আছে। তোমার সাথেই আমার বিয়ে হবে। তুমি খুব উপকার করলে। হ্যাঁ, আর শোনো, ওই তান্ত্রিককে এখান থেকে তাড়াতে হবে। আর তোমার 2 ভাইকে আমি ছাড়িয়ে আনবো, চিন্তা করো না। চলো। দেখো ভাই, আজকে ঢোল গোবিন্দ ছিল বলে আমরা ছাড়া পেলাম। আমরা কতই না ওকে মারধর করেছি, বোকা বোকা বলে খেপিয়েছি। আজকে ওর জন্যই আমরা বেঁচে গেলাম বল। সন্ধ্যাদা, তোদের কোথাও যেতে হবে না। এই 3জন রাজকন্যা আমাদের বিবাহ করবে বলে ঠিক করেছে। আমরা চাই এই রাজত্ব আমরাই চালাবো। আমরা 3জনে মিলেমিশে একসঙ্গে আনন্দ করে এই রাজত্ব চালাবো।
আমরা আনন্দ করে একসঙ্গে কাটাবো। শেষে দেখা গেল বোকা ভাইটি রাজত্ব জয় করলো, তাই বোকা বলে কাউকে অবহেলা করবে না। আস্তে আস্তে দিগন্ত রেখায় ভোরের আলো দেখা গেল।